আজ মুরগির মাংস দিয়া মানে মা খেয়ে ভাগ করতেছি। আমার আম্মু ভাত খাইব এখন। আম্মু আয়ো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে মুরগির মাংস মানে মা খাইয়া ভাগ করতেছি। এবার ভাগ করলে অনেক ভালো লাগে খাইতে। মানে মাখা যাকে পরে এমন আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিছি। রেখে তারপরে দেয়া মানে মশলা সব কষাইয়া মানে মশলার গুঁড়ি নাই বর্তমানে, এদিকে আমি আনাম মশলা দিয়ে দিছি সাথে। আমি বেশি ব্যবহার করি মানে মশলা গুঁড়ি করে লই, মানে আমার গুঁড়ি শেষ। তারপরে জিরার গুঁড়ি দেয় আর কি। আর মশলা যখন আনাম দেয় তখন একটু কমেই দেয়, কিন্তু মশলা গুঁড়ি আমার তাকে অনেক ভালো লাগে। সব একসাথে মিক্স করে লইলে আর বাঁচতে আছে, বাঁচতে বাঁচতে একটা লাল করবো। তারপরে দিয়া জল দিব আর কি। এখানে কষানোর ভিতরে এমনি বাজা যায়, এটা খাইতে অনেক ভালো লাগে। মানে দুই রকমভাবে ভাগ করা যায়, কোনো সমস্যা নাই। এভাবে ভাগ করলে খাওয়া যায়, এভাবে ভাগ করলেও খাওয়া যায়। বাজে আর আমি যদি কষায় ভাগ করি, এটা আমার ছেলে বা আমারও ভালো লাগে না কষায় ভাগ করলে, মানে কোনো বাজা বাজে। দেখছেন কত সুন্দর কালার হয়েছে, লাল হয়েছে। এই জল দিয়া দিলাম আর কি, মানে জল বেশি দেবো না, হালকা জল দেয়া মানে কষাইয়া মানে কমাইলাম জল আবার। এটা আমার রান্না করা শেষ। তারপরে আমার মা মনিরে দিছি খাইতে বললা, মানে খাইব মানে 3টা বাজে গেছে, মানে 2:30 বাজে, এখনো খাইতে আছে নাই, খায় নাই। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ। আমি শুটকি তরকারি আবার নিছি।